আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার সকালের নাস্তার একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের নাস্তায় আমার ছিল পাউরুটি, ডিম দিয়ে টোস্ট আর ডিম ভাজি। এটা মূলত আমি আমার বাচ্চাকেও খাওয়াবো আর আমি নিজেও খাবো। এজন্য আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে সামান্য লবণ আর হালকা চিনি দিয়ে দিয়েছি। বাচ্চা মানুষ তো চিনিটা একটু পছন্দ করবে, তাই খুব অল্পই দিয়েছি, কারণ আমার বাচ্চা খুব একটা চিনি পছন্দ করে না। এরপর আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে এতে কোনো লাম্পস না থাকে। ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটে নিব। সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা বলি। ভালো মন্দ, সুখ দুঃখ এবং সংগ্রাম নিয়েই মানুষের জীবন পরিপূর্ণ, যা কখনো কখনো আপনার স্থিতিস্থাপকতাকে এবং সততার পরীক্ষা নেয়। ফলে আপনাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যা আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। তাই জীবনকে পরিপূর্ণরূপে পেতে হলে ভালো মন্দ দুটোকেই হাসি মুখে মেনে নিতে হবে। সুখ যেমন আপনার জন্য ভালো, ঠিক কখনো কখনো দুঃখও আপনার জন্য ভালো। অনেক সময় মনে হয় দুঃখ না থাকলে আপনি সুখের সঠিক মর্মটাই বুঝতেন না। আসলে সুখ আর দুঃখ একে অন্যের পরিপূরক। দুঃখকে ছাড়া যেমন সুখ উপলব্ধি করা যায় না, ঠিক তেমনি সুখের সময়ও দুঃখকে ছাড়া উপলব্ধি করা প্রায় অসম্ভব। এজন্য সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন, আর এটা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। আর এগুলোর সইতে সইতেই একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। যাই হোক, এ পর্যায়ে আমি ডিমের মধ্যে রুটিটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি উল্টে পাল্টে করে। এরপরে আমি ভাজার জন্য তাওয়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি সামান্য, এবং তেলও এখানে আমি অ্যাড করেছি। তারপরে আমি রুটিটাকে খুব ভালোভাবে ভেজে নিব উল্টে পাল্টে। আমি খুব একটা কড়া করে ভাজবো না, কারণ তাতে আমার মনে হয় রুটিটা একটু শক্ত হয়ে যায়, যেটা খুব একটা পছন্দ করে না আমার বাচ্চা। এজন্য আমি হালকাভাবেই ডিমটা হয়ে গেলেই রুটিটাকে তুলে নিব। এরপরে আমি আর একটা পিস খুব ভালোভাবে একইভাবে করে ভেজে নিব। আমি 2 পিসই ভেজেছি, ওর জন্য আর আমার জন্য। সকালের নাস্তাটা আমি মাঝে মাঝে খুব ভারী করি, আবার মাঝে মাঝে হালকার উপরে করি। যখন আমার খুব একটা কাজের চাপ থাকে তখন আমি এভাবেই হালকা নাস্তা করি। তখন আর খুব একটা বেশি ভারী নাস্তা করতে আসলে ইচ্ছা করে না, যেটা শরীরেও খুব একটা ভাল লাগে না আর সময়ও থাকে না। তাই যত তাড়াতাড়ি করা যায় আর কি, ততটা আর সহজ করা যায় আর কি, সেটাই করার চেষ্টা করি। এরপরে আমি ডিম ভেজে নিব, আর ডিম ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে ডিম কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে আমি ডিমটা ভেঙে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে তারপরে গরম তেলে আমি ডিমটাকে ছেড়ে দিব। দেখুন এর কালারটা কি সুন্দর হয়েছে। এরপরে এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য।